নমস্কার বন্ধুরা, চলুন এই বর্ষার দিনে মুচমুচে কিছু পকোড়া করে দেখাই আপনাদের। দেখুন, এটা হচ্ছে ব্রেড পকোড়া আর এমনি আলুর চপ। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর এখানে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতন। তারপর যখন তেলটা আরও মিনিট খানেক নাড়াচাড়া করার পর এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি হামলদিস্তাতে একটু থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। যখন এই কাঁচা লঙ্কার আর আদার যে পেস্টটা আমি বানিয়েছিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এরপর আমি এখানে শুকনো গুঁড়ো যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা এখানে পারলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন, তাহলে রঙটা একটু আলাদা দেখাবে। এরপর আমি সেদ্ধ করে আলু রেখেছিলাম 500 গ্রামের মতন, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, সম্পূর্ণ নিরামিষ করলাম। আপনারা পারলে পেঁয়াজ দিতে পারেন। দেখুন, আমি থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর এখানে বেসনটা মেখে নেব। এখানে আমি 2 বাটি বেসন দেব। পরিমাণ মতন আপনারা আপনাদের মতন বেসনটা দিয়ে নেবেন। আমি 2 বাটি বেসন দিলাম। এরপর সামান্য পরিমাণে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো এখানে আমি হাফ চামচ দিলাম। তারপর ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলো একবার মেখে নেবার পর আমি এখানে সামান্য পরিমাণে কালো জিরে দিলাম। আপনারা যদি কালো জিরে না দিতে চান তাহলে না দিলেও চলবে। আমি এখানে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে এরপর জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, যখন আপনারা বেসনের মধ্যে জল দিয়ে ব্যাটার তৈরি করবেন তখন কিন্তু সামান্য পরিমাণে জল দেবেন, একসাথে অনেকটা জল দিয়ে দেবেন না। তাহলে কি হবে, বেসনটা গোলাটা বেশি হয়ে যাবে এবং বেসনটার যে চপের কি আপনারা যে কোনো জিনিস বানাতে চান সেই ব্যাটারটা পারফেক্ট হবে না। সেই জন্য চেষ্টা করবেন সামান্য পরিমাণে জল দিয়ে বেসনটা ভালো করে ফেটিয়ে নিতে। দেখুন, আমি এভাবে 5 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। অনেক সময় দেখবেন চপ করলে চপটা ভালো ফোলে না, এভাবে ফেটিয়ে দেখবেন চপটা খুব সুন্দর ফুলে আর অনেকক্ষণ ধরে ক্রিস্পিও থাকবে। সেই জন্য চেষ্টা করুন বেসনটা একটু ফেটিয়ে নিতে। এদিকে দেখুন, আমি ব্রেড পকোড়ার জন্য ব্রেডগুলো নিয়ে নিয়েছি। এরপর আমি ব্রেডের 4-5টা ভালো করে কেটে নেব। দেখুন, এভাবে গোল করে আমি একটা বাটি দিয়ে কেটে নেব। তাহলে কী হবে, ভিতরের যে সাদা অংশটা খুব সুন্দর বার হয়ে যাবে আর এই যে চারধারে যে ব্রাউন পিসটা সেটা আলাদা হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে এটা পুরোটাই করতে পারেন। এটা কিন্তু একটু ভাজতে অসুবিধা, সেই জন্য আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর যে বাকি ব্রেডটা বেঁচে যাবে সেটা রোদে শুকিয়ে নেবেন আর খুব সুন্দর মিক্সিতে গুঁড়ো করলে ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। দেখুন, আমি উপরে একটু করে সস দিয়ে দিলাম। দেখুন, আমি সসটা ভালো করে চামচ দিয়ে পুরো পাউরুটির গায়ে লাগিয়ে নেব। আমি এখানে টমেটো সস ব্যবহার করলাম। আপনারা যদি চান ধনেপাতা চাটনি দিয়েও এই প্রসেসটা করতে পারেন। ধনেপাতা চাটনি দিলে কি হবে, ভিতরটা সবুজ হয়ে যাবে আর এইটা ভিতরটা লাল হবে। আপনাদের পছন্দ মতন আপনারা করতে পারেন। আপনারা যদি এই জিনিসটা না করতে চান তাহলে না করলেও হবে। দেখুন, এরপর আমি আরও যে 2 টুকরো করে ব্রেড রেখেছিলাম তার মধ্যেও আমি সসটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আলুর পুরটা ভালো করে মাখিয়ে নেব। আমি 2 পাউরুটি জয়েন্ট করে নিলাম। এরপর আলুর পুরটা এভাবে উপরে পাউরুটির গায়ে মাখিয়ে নেব। দেখুন, আর বেশি আলু মোটা করে মাখবো না, তাহলে কী হবে, চপটা অনেকটা মোটা হয়ে যাবে। সেজন্য আমি খুব পাতলা লেয়ারের আলু দিয়ে আমি উপরের গাটা লাগিয়ে নেব। এভাবে পেছন সাইডেও লাগিয়ে নেব, দুপাশে এভাবে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি অনেক দুঃখিত, কারণ আপনারা আমার রান্না দেখেন, আমাকে কমেন্ট করেন না। আমার প্রবলেমটা কি আপনারা যদি একটু খুলে বলেন তাহলে আমি চেঞ্জ করার চেষ্টা করব। আমি চাইবো আপনারা আমার সাথে থাকুন, তাহলে আমার খুব ভাল লাগবে। এরপর যে আলুর মিশ্রণটা বেঁচে গেছে আমি সেটার থেকে আলুর চপ তৈরি করব।
দেখুন এভাবে আমি একটু করে আলু নিলাম, তারপরে হাত দিয়ে একটু প্লেট করে নিচ্ছি। আপনারা বড় ছোট আপনাদের পছন্দ মতন তৈরি করে নেবেন। দেখুন আমার এখানে চপটা করা হয়ে গেছে। এরপর আমি বেসনটার মধ্যে 2 চামচ গরম তেল দিয়ে ভালো করে বেসনটা ফেটিয়ে নেব। এখানে পরিমাণ মতন খাবার সোডা দিলাম 1 চিমটি। খাবার সোডা খুব বেশি ব্যবহার করবেন না, নইলে কী হবে তেলটা খুব বেশি টেনে নেবেন, সেই জন্য আমি সামান্য পরিমাণে খাবার সোডা দিলাম। তারপর বেসনটা ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর পাউরুটিটা ভালো করে ডুবিয়ে নেব। এটা কিন্তু হালকা হাতে ডোবাবার চেষ্টা করবেন, নইলে পাউরুটিটা ভেঙে যেতে পারে। দেখুন যতটা পারেন হালকা হাতে পাউরুটিটা উলট পালট করে আমি ভালো করে বেসনটা কোটিং করে নিলাম। এরপর গরম তেলের মধ্যে আমি চপের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। আঁচটা আমি মিডিয়াম ফ্লেম করে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট হবে। তারপর উপর থেকে আমি ঝাঁঝরির সাহায্যে একটু করে তেল দিয়ে দেবো, তাহলে কী হবে উপরটাও খুব সুন্দর লাল রং হয়ে যাবে। দেখুন এভাবে আমি উপরটা থেকে একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি উল্টে নেব। এটা কিন্তু সাবধানে উল্টাতে হবে, নাহলে গায়ের মধ্যে ছিটে যাবে। সেই জন্য আমি একটা চামচ নিয়ে আমি ভালো করে ধরে এ পাশটা উল্টে দিলাম। এরপর আমি উলট পালট করে 5 থেকে 7 মিনিট ধরে ভেজে নেব। এইটা কিন্তু ভাজতে একটু টাইম লাগে, মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে। সেই জন্য এটা মিডিয়াম ফ্লেমে করে হালকা আঁচে লাল করে ভেজে নেব। দেখুন আমার ব্রেড পকোড়াটা কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেব। এভাবে আমি আরেকটা ভেজে নিচ্ছি। দেখুন আমার দুটোই ব্রেড চপ ভাজা হয়ে গেছে। এরপর আমি বেসনের মধ্যে যে আলুর চপগুলো তৈরি করেছিলাম সেই আলুর চপের এইটা দিয়ে দেবো আলুটা। তারপর ভালো করে কোটিং করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। বর্ষার দিনে মুখরোচক জলখাবার খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে তৈরি করে আমাকে বলবেন আপনাদের কেমন লেগেছে। এরপর আমি ব্রেডটা কেটে নেব। কেটে আপনাদের দেখাচ্ছি মধ্যেখানটা আমার কি সুন্দর রং হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদেরকে আওয়াজটা শোনাতে পারছি না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে, যে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমার রংটা হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। এরপর আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা আজকের রান্না এ পর্যন্ত, দেখা হবে নতুন রান্নার এপিসোডে।